মাছগুলো কিভাবে লাফালাফি করছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। টুডে আই টু শেয়ার সামথিং অ্যাবাউট আওয়ার ভিলেজ গাইস। স্বাগত জানাচ্ছি আমার সকল বন্ধুদের আজকের ভিডিওতে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কাঁধে যে এটা হলো খন্তা, এটা দিয়ে মাটি কাটা হয়। আমি যাচ্ছি মাটি কাটতে। তোমরা জেনে থাকবে যে আমি লাস্ট 6 মাস ধরে গ্রামে আছি। আমার গ্রামের বাড়ি বরিশালে। তো আমরা মাটি কাটবো কারণ সামনে বর্ষাকাল আসতেছে, এজন্য আগেই মাটি কেটে এমনভাবে রাখতে হবে যাতে বর্ষার মৌসুমে ফলের গাছ লাগাতে পারি। সেজন্য এই সময়টা সবচেয়ে উপযুক্ত সময় মাটি কাটার। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাখির কিচিরমিচির শব্দ, ওখানেই আমরা যাব। আমরা বলতে আমি এবং আমার ড্যাড, মাই ফাদার, আমার আব্বু, যে আমি তাকে সম্বোধন করি না কেন। তো ওখানে যাব, ওখানে গিয়ে মাটি কাটবো আর কি। তো যেটা বলার মেইন বিষয় হলো ফলের গাছ যেমন আমাকে ফল দিবে, ফরমালিন মুক্ত ফল, তেমনি পাখিদের আবাসস্থল। গত বছর যে ফল গাছগুলো লাগিয়েছি বন্ধুরা, সেই ফল গাছে এখন পাখি বসে। তাদের কিচিরমিচির কলকাকলিতে আমাদের নতুন বাড়ি একদম মুখরিত। ওকে, তোমাদেরকে সোজা নিয়ে যাচ্ছি মাটি কাটার স্থানে। বন্ধুরা চলে এসেছি, এটা হলো গেট। তো আমার হাতে খোলা গেট দিয়ে আমরা এখন ভিতরে ঢুকছি। এই যে এগুলো কেটেছি আমরা সব দিন। সব মাটিগুলো একবারে তো কাটা সম্ভব না, একদিন করে অল্প অল্প করে কেটেছি। তোমরা দেখতে পাচ্ছ এইসব জায়গায় বর্ষাকালে ফলের গাছ লাগানো হবে। পাখির শব্দ শুনতে পাচ্ছ তোমরা বন্ধুরা। এই যে এটা কাটবো বন্ধুরা, কেটে এই পুকুরের পার উঁচু করে দেবো যাতে করে ফলের গাছ লাগানোর জন্য উপযুক্ত একটি পার তৈরি করতে পারি আমরা। ওকে, আমরা শুরু করি বন্ধুরা। মাটি কাটার পরে আবার ফিরে আসলাম। আজকের জন্য এখানেই সমাপ্তি। হ্যাঁ, তো বন্ধুরা এইটুকু কেটেছি আমরা আজকে। এখন যাচ্ছি বাড়িতে, কারণ বাড়িতে আমরা মোটর দিয়ে পুকুর সেচ করব এবং মাছ ধরবো। চলো বন্ধুরা, আমরা এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি পুরান বাড়িতে। আমরা এখন পুকুরে মাছ ধরতেছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ মাছ, দেখো বন্ধুরা। হ্যাঁ, তোমাদেরকে যদি আমি একটু স্লো মোশনে দেখানোর চেষ্টা করি, দেখো বন্ধুরা কিরকম মাছগুলো লাফালাফি করছে। এটা হলো আমাদের গ্রামের পুকুর এবং এই অপোজিটে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো গ্রামের ভাষায় বলা হয় বেয়ার, মানে ছোট খাল। এখানে পানিটা ফেলানো হচ্ছে। হ্যাঁ, আর পুকুর প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। এগুলো একদম ফরমালিন মুক্ত গ্রামের সতেজ মাছ। এখানে সবাই উৎসুক মানুষ। তোমরা দেখতে পাচ্ছ আমার কাকিমা, আমার কাকা, এরা দেখছে মাছ। হ্যাঁ, মাছ আসলে খাওয়াটা যতটা না সুস্বাদু, তার চেয়ে দেখাটা এবং ধরাটা আরও বেশি আনন্দদায়ক এবং মজার।